আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা, মাহে রমাদান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বনানী কবরস্থান, সেন্ট্রাল কবরস্থান। আমরা সবাই নাম শুনেছি, অনেক বড় কবরস্থান। দেখুন এখানে কত হাজার হাজার মানুষ শুয়ে আছে, শিল্পী, মন্ত্রী, এমপি, চাকরিজীবী, অ্যাডভোকেট, কত মানুষ এখানে শুয়ে আছে। দেখেন এখানে যারা শুয়ে আছে তাদেরকে আমরা আলাদাভাবে দেখছি, কে মন্ত্রী, কে এমপি, বাকি সবাই কিন্তু একটাই পরিচয়, সেটা হচ্ছে লাশ। এটাই একটাই পরিচয়। কিন্তু আমরা এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন একজনের একটা পরিচয় ছিল, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ শিল্পপতি, বড় বড় কোম্পানির এমডি, অনেক পরিচয় ছিল আসলে মানুষের। কিন্তু দিন শেষে আমাদের নির্দিষ্ট গন্তব্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে কবর এবং আখিরাত। এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নাই। দিন শেষে আমাদের যতই বড়লোক হই, যতই ধনী হই, এই মাটির ঘরেই আমাদের শেষ বেশ আশ্রয় নিতে হবে। এটাই আমাদের আসল ঠিকানা। আমরা সবাই জানি, সবাই আমরা মানি, কিন্তু অনেক সময় ভুলে যাই এই পৃথিবীতে পার্থিব জীবনে নানা ব্যস্ততা, নানা কাজ কর্মে, চাকরি বাকরিতে আমরা ভুলে যাই কত বাঁচার জন্য, একটু ভালোভাবে লাইফ লিড করার জন্য ঘুষ খাই, সুদ খাই। কিন্তু দিন শেষে কিন্তু আমাদের সবার এখানে সবকিছু ফেলে আসতে হবে। এটাই হচ্ছে নির্মম সত্য। এজন্য আমরা যারা অবৈধ পথে ইনকাম করি, একটু ভালো থাকার জন্য দুনিয়াতে বেশি বেশি ইনকাম করার জন্য ঘুষ খাই, দুর্নীতি করি, মূলত তাদেরও বোঝা উচিত আসলে এই যে অবৈধভাবে এত টাকা পয়সা বানিয়ে রেখে যাচ্ছে দুনিয়াতে, সাথে করে কি কিছু নিয়ে যেতে পারছে? আলটিমেটলি কিন্তু শেষ ঠিকানায় এক টুকরো এই ছোট্ট একটা মাটির ঘর। এই পৃথিবীতে এত দালান কোঠা, অট্টালিকা সব রেখে যেতে হবে পরবর্তী প্রজন্মের জন্য, সাথে কিছুই আনতে পারবো না। শুধু নিতে পারবো আমাদের যে আমল, আমাদের যে ইবাদত, সেগুলো। তাই আমরা পৃথিবীর এই পার্থিব মায়া ভুলে যে আখিরাতের চিন্তায় আমাদের মগ্ন হওয়া উচিত, সেই পথে অগ্রসর হওয়া উচিত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা উচিত। তো সবাই ভালো থাকবেন।